হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটার জন্য প্রথমেই লাগবে ধনেপাতা। আর সেই জন্যই আমি আমার বাগানে চলে এসেছি। এই যে দেখো ধনেপাতাগুলো, এগুলো আমি অনেক দিন আগেই লাগিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণ তুলে ফেলিনি। যখন রান্নার কাজে লাগে এইভাবে অল্প অল্প করে তুলে নিয়ে যে কাজে লাগাই। এটা রেখেছি কারণ আমি এখান থেকে ধনে বানাবো। আর আজকের যে রেসিপিটা আমি বানাতে চলেছি সেটা কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে, আর খেতেও খুব সুন্দর হয়। তো চল বানানো যাক। তো আজকে আমি কি বানাতে চলেছি সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি বেগুন পোড়া রেসিপি বানাবো। তো প্রথমেই ভালো মতোভাবে বেগুনটার থেকে ছালগুলো ছাড়িয়ে নিয়ে তাতে পরিমাণ মতো নুন আর তেল দিয়ে দিয়েছি। এরপর আদা কুচি দিয়ে দেবো। আদা কুচির পরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে আমি সরু সরু করে কুচি করে রেখেছিলাম, সেটাই এখন পুরোটাই দিয়ে দেবো। বেশি করে পেঁয়াজ দিলে এর স্বাদটা অনেক ভালো হয়। এরপর বাগান থেকে তুলে আনা ধনেপাতাটাও কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা। তোমরা যারা যেমন ঝাল খাও সেই রকম পরিমাণ বুঝে কিন্তু লঙ্কাটা দেবে। বেগুন পোড়ানোর সময় একটা মিডিয়াম সাইজের টমেটো কিন্তু ওর সাথেই ভালোভাবে পুড়িয়ে নিয়েছিলাম। এখন সেই টমেটোটাই ভালোভাবে ছালটা ছাড়িয়ে নিয়ে ওর যে ভেতরের পাল্পটা থাকে সেটা আমি বেগুন পোড়ার সাথে মিশিয়ে নেব। এখন সমস্ত জিনিসই দেওয়া হয়ে গেছে, এরপর বেগুন পোড়াটা ভালোভাবে মাখিয়ে নেব। তো আজকে আমি এটা ভাতের সাথে খাবো বলেই বানিয়েছি, কিন্তু তোমরা চাইলে লুচি, রুটি, পরোটা প্রতিটা জিনিসের সাথে খেতে পারো, আবার ভাতের সাথেও খেতে পারো। আর এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমার কিন্তু এখন বেগুন পোড়া বানানো হয়ে গেছে, এখন এটা আমি ভাতের সাথে দিয়ে খাবো। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। চলো টাটা।